তুলা রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে? ফেব্রুয়ারি মাসে তুলা রাশির মানুষ কি কি পেতে পারেন? তুলা রাশির মানুষের আজকে আমি রাশিফল বিচার করব। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কোথা থেকে আপনার অর্থ আসবে, কোথা থেকে ইনভেস্টমেন্ট করলে আপনার ভালো হবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটা আপনারা জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি বলা হয় তুলা রাশিকে। তুলা রাশির অধিপতি কিন্তু শুক্র। তুলা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত রুচিশীল মানুষ হন। তুলা রাশির মানুষরা বুঝে শুনে কাজ করতে পছন্দ করেন। তাদের মধ্যে কিন্তু বাজ বিচারটা বেশি থাকে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি কিন্তু তুলা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভাবিত থাকেন। নিখুঁতভাবে কোনো কিছু করাকে তারা প্রায়োরিটি বেশি দেন জীবনে। কোনো ভালো জিনিস গ্রহণ করা, খারাপ জিনিসটাকে বর্জন করা, এটা কিন্তু তুলা রাশির মানুষদের কিন্তু একটা ক্যারেক্টারে থাকে। কাজের প্রতি খুব দায়বদ্ধতা থাকে তুলা রাশির মানুষদের। তার জন্য তুলা রাশির মানুষরা যে কাজটা হাতে নেয় তারা কিন্তু সেটাকে শেষ করে। অর্থাৎ কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড থাকে তুলা রাশির মানুষরা, খুব কর্মঠ হয়। তুলা রাশির মানুষদের ফেব্রুয়ারিটা কেমন যাবে? দেখুন, আপনার রাশির সপ্তমে কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসটা পুরোটাই থাকবে সপ্তমে। যেহেতু আপনার রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি রয়েছে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির একাদশ স্থানে আছে, যেটা কিন্তু এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার রাশিতেই আছে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার তৃতীয় আছে, অর্থাৎ তুলা রাশির তৃতীয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তুলা রাশির মানুষদের ইনকাম যথেষ্ট বাড়বে, ইনকাম কিন্তু বন্ধ থাকবে না। কারণ একাদশে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে আপনার রাশির একাদশে, অর্থাৎ সিংহ রাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। স্বাভাবিকভাবে আপনার ইনকাম থেমে থাকবে না, ইনকাম বাড়বে। অর্থাৎ অর্থ নিয়ে অযথা চিন্তা করার কিছু নেই, অর্থের সমস্যা কিন্তু কাটতে চলেছে। যেহেতু বৃহস্পতি, জানবেন বৃহস্পতি যেখানে থাকে সেই ঘরটার কিন্তু অতটা ফল বৃদ্ধি দিতে পারে না, কিন্তু বৃহস্পতি যে ঘরগুলোতে দৃষ্টি দেয় তাদের কিন্তু ভালো করে। এটা বৃহস্পতির ক্যারেক্টার। অর্থাৎ আপনার রাশির সপ্তমে যেহেতু বৃহস্পতি রয়েছে, মনে রাখবেন এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু টুকিটাকি ঝুট ঝামেলা লাগতে পারে। যারা তুলা রাশির মানুষ আশা করি বুঝতে পারছেন। তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে একটু মান্যতা দেবেন, বেশি করে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো। কারণ বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরে কিন্তু ভালো ফল দিতে পারে না, কিন্তু বৃহস্পতি যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেই ঘরে ভালো ফল দেয়। তো স্বাভাবিকভাবে আপনার সপ্তম ঘর কিন্তু এখন বৃহস্পতির আছে। তো স্বাভাবিকভাবে আপনার সপ্তমে যেহেতু আমরা স্বামী স্ত্রী বিচার করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে তুলা রাশির ক্ষেত্রে বর্তমানে চতুর্থে কিন্তু রবি রয়েছে, এবং চতুর্থে এই রবি থাকার জন্য এই রবি কিন্তু আপনার একাদশপতি, অর্থাৎ তুলা রাশির একাদশপতি রবি যে আপনার রাশির চতুর্থে রয়েছে, 14 তারিখ পর্যন্ত থাকবে, মকর রাশিতে আছে। তো জানবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো তুলা রাশির জন্য। কারণ একাদশপতি যদি চতুর্থে থাকে তাহলে আমরা দেখতে পাই যে সরকারি চাকরির প্রবল যোগ বা বড় কোনো চাকরির যোগ, সেটা বেসরকারি হতে পারে, সরকারি চাকরিও হতে পারে। অর্থাৎ আপনারা যদি এই সময় কোনো পরীক্ষা দেন বা পরীক্ষার যদি এই সময় কোনো ফল আদেশ হয়, ফল বের হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাশ করার কিন্তু চান্সটা বিরাটভাবে থাকবে। অর্থাৎ এই সময় তুলা রাশির মানুষ যে কাজ করবেন, যেটা করবেন সেটা আপনার পক্ষে যাবে, আপনার বিপক্ষে আসবে না। এবং এই সময় আপনি বাড়িতে থেকেও কাজ করলেও ইনকাম করবেন, বাইরে থেকে কাজ করলেও ইনকাম করবেন। সময়টা আপনার এরকমই চলছে। অর্থাৎ রবি যেহেতু আপনার রাশির চতুর্থে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একাদশপতি চতুর্থে, এটা কিন্তু আপনার জন্য শুভ। এই সময় আপনি কোনো বাড়ি কিনতে পারেন, কোনো জমি কিনতে পারেন, কোনো 4 চাকা কিনতে পারেন, কোনো গাড়ি কিনতে পারেন। কোনো চাষবাস যারা করছেন, কৃষক ভাইরা যারা কাজ করছেন, তাদের কিন্তু ফসল ভালো হবে তুলা রাশির মানুষদের। যারা কোনো পেইন্টারের কাজ করেন, বাড়ির রঙের কাজ করেন, বাড়ি কন্ট্রাক্ট নিয়ে কোনো কাজ করছেন, যারা লোহার কোনো কাজ করছেন, তাদের কিন্তু কাজ ভীষণ ভালো হবে। যারা লোহার কোনো কাজ করছেন তুলা রাশির মানুষ, কারণ আপনার রাশির পঞ্চমে কিন্তু শনি বসে আছে, আপনার চতুর্থপতি পঞ্চমে, পঞ্চমপতিও পঞ্চমে আছে। এই শনিও কিন্তু আপনার ভালো ফল দেবে। যারা বিশেষ করে লোহার কারবারের সাথে যুক্ত, যারা লোহার ব্যবসা করছেন, কয়লার ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসা বিশাল ভালো যাবে এই মাসে, এবং তাদের কিন্তু দিনে দিনে আরও অর্থ বাড়বে। এই সময় আপনার নিজের সাহায্যে, এই সময় আপনি কোনো ধার্মিক কোনো কাজ করতে পারেন, কোনো সোশ্যাল ওয়ার্ক করতে পারেন, সমাজসেবামূলক কোনো কাজ করতে পারেন, কোনো মানুষকে আপনি সাহায্য করতে পারেন,
কোনো মানুষের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। যারা ক্রীড়া ক্ষেত্রে যুক্ত, যারা পেশাদারিভাবে কোনো খেলার সাথে যুক্ত, তাদের কিন্তু ভীষণ ভালো হবে। যারা ডাক্তারি পেশার সাথে যুক্ত, যারা গবেষণার সাথে যুক্ত বা কোনো ডিগ্রি অর্জন করতে বিদেশে গেছেন, তাদের কিন্তু খুব সহজে সেই ডিগ্রিটা আপনি অর্জন করতে পারবেন এই সময়। তাছাড়াও দেখা যাচ্ছে তুলা রাশির মানুষদের যারা কোনো মানে গবেষণামূলক কাজের সাথে যুক্ত, পরীক্ষামূলক কাজের সাথে যুক্ত, যে কোনো, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, এমনি কোনো গবেষণার ক্ষেত্রে হোক, অর্থাৎ যে কোনো গবেষণামূলক কাজের সাথেই যারা যুক্ত হোক, মনে রাখবেন তাদের কিন্তু বিরাট ভালো এই সময়টায়। অর্থাৎ এই সময় পড়াশোনার ক্ষেত্রে কোনো নেগেটিভিটি কিছু দেখা যাচ্ছে না। তুলা রাশির মানুষদের পড়াশোনা আপনার ভালো হবে, পড়াশোনা আপনার পক্ষে যাবে। কিন্তু মনে রাখবেন পরিবারের কোনো একজন সদস্যর সাথে কিন্তু আপনার তুলকালাম বাঁধতে পারে, অর্থাৎ কোনো একজন সদস্য কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। সেটা কিন্তু আপনার কিছুটা হলেও মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে। এই সময় কিন্তু মনে রাখতে হবে আপনার, যেহেতু দ্বাদশে আপনার রাশির দ্বাদশে কেতু বসে আছে এবং ষষ্ঠে জানবেন আপনার রাহু বসে আছে। এটা কি করে, বেসিক্যালি দ্বাদশে কেতুর অর্থই হচ্ছে আমাদের মোক্ষ লাভ করায়। অর্থাৎ এই সময় মনে হবে যে আমি বেশি করে সংসার ধর্ম ত্যাগ করি বা আমি বেশি করে একটু অন্য জগতে প্রবেশ করি। এই সময় যারা জ্যোতিষ চর্চা করছেন তুলা রাশির মানুষরা, তাদের ভালো যাবে। যারা কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন তাদের ভালো যাবে। যারা পূজা পাঠ করেন তাদের ভালো যাবে। যারা মোক্ষ লাভ, মানে আপনার একটা মোক্ষ লাভের ব্যাপার কিন্তু থাকবে। কিন্তু মনে রাখতে হবে এই সময় হসপিটালে থাকলে, যারা অলরেডি হসপিটালে ভর্তি আছেন তাদের কিন্তু রিকভারি হওয়া শুরু করবে। কোনো রোগ ব্যাধিতে হয়তো আপনি অনেক দিন ধরে ভুগছেন, মানে মানে আপনি ছুটি চাইছেন বা আপনি চাইছেন যে আপনার রোগটা সেরে যাক, এই সময় কিন্তু সেই যোগটা কিন্তু চলছে। অর্থাৎ কোনো রোগ ব্যাধি থেকে আপনি তাড়াতাড়ি মুক্ত হতে পারবেন, রোগ ব্যাধি কিন্তু আপনার সেরে যেতে পারে। তবে মনে রাখবেন ষষ্ঠে যেহেতু রাহু বসে আছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া থেকে সাবধান। অর্থাৎ গাড়ি ঘোড়ার কিন্তু দুর্ঘটনার যোগ কিন্তু থাকছে তুলা রাশির মানুষদের। সেই জন্য মনে রাখবেন গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে যদি নিজে ড্রাইভ করেন সেই ক্ষেত্রে কিন্তু আরও কনসাস হন, না হলে কিন্তু কোনো রকমের কোনো ছোটোখাটো চোট আঘাত আসতে পারে। তাছাড়াও তুলা রাশির ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, চতুর্থী যতদিন রবি থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত মনে রাখবেন আপনি যা করবেন যেটা করবেন সেটা ভালো। কিন্তু মনে রাখবেন এই ফেব্রুয়ারিতেই কিন্তু আবার মঙ্গল কিন্তু আপনার চতুর্থে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গল তুঙ্গস্থ হবে। আপনার দ্বিতীয় পতি, সপ্তম পতি চতুর্থে তুঙ্গস্থ হবে। অর্থাৎ যারা বিয়ের চেষ্টা করছেন, যাদের বিয়েটা দীর্ঘদিন ধরে আটকে আছে, হয়তো সব কিছু চলছে, কথাবার্তা শেষ মুহূর্তে কেউ একদিন ব্যাগটা দিল যে না এখানে বিয়ে হবে না, এই অসুবিধা আছে, সেই জিনিসটা কিন্তু কেটে যাবে। কারণ মঙ্গল আপনার সপ্তম পতি তুলা রাশির ক্ষেত্রে এবং দ্বিতীয় পতি, এই মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হবে, মকর রাশিতে প্রবেশ করবে ফেব্রুয়ারিতে। সেই ক্ষেত্রে যারা বিয়ের জন্য কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু এটা কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু মনে রাখতে হবে যেহেতু মঙ্গল চতুর্থে থাকবে, তুঙ্গস্থ থাকবে, সেই জন্য আপনার ইগো প্রবলেমটা কিন্তু বাড়বে। কারণ রাশির চতুর্থে মঙ্গল মানে আমাদের ইগো প্রবলেম বাড়িয়ে দেয়। কোনো মানুষের সাথে কোনো একটা বিষয় নিয়ে মানে হঠাৎ করে আপনার রেগে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হবে, কিন্তু মানে আপনি চটজলদি রেগে যাবেন। এই চটজলদি রেগে যাওয়া কিন্তু তুলা রাশির মানুষদের জন্য ক্ষতি করতে পারে। ফেব্রুয়ারি মাসে কারোর সাথে একটা সম্পর্ক আপনার হানি হতে পারে, প্রিয়জন কোনো মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, এটা একটু মনে রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, মায়ের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে ফেব্রুয়ারিতে, এটা একটু দেখার ব্যাপার আছে। আপনি বাড়ির কোনো কাজ আপনি করাতে পারেন, বাড়ির কোনো কাজ তুলা রাশির মানুষরা করাতে পারেন, যে কাজটা হয়তো পেন্ডিং হয়ে আছে, কাজটা অবশ্যই এখনো হয়নি, সেরকম কোনো অবশিষ্ট কাজ আপনি করাতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।